Step Glamour Show. সপ্তাহ ঘুরে আবারও ফিরে এলাম আরটিভির পর্দায় এবং আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আরটিভির নিয়মিত আয়োজন স্টেপ প্রেজেন্স গ্ল্যামার শোর আজকের পর্বে। সাথে আছি আমি তাবাসসুম প্রিয়াঙ্কা এবং বরাবরের মতোই আজকে আমাদের সাথে আছেন একজন অতিথি এবং যার সাথে আমরা কথা বলবো সমসাময়িক ফ্যাশন ট্রেন্ড এবং লাইফস্টাইল নিয়ে। আমাদের সাথে আছেন এন্টারপ্রেনার এবং ফ্যাশন ডিজাইনার এবং শিজ কালেকশনের ওনার রেহানা জামান। ওয়েলকাম আপু, কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ। সব কিছু মিলিয়ে কেমন চলছে জীবন এবং কাজের ব্যস্ততা কেমন চলছে? জীবনে সব কিছুই আছে, টক ঝাল মিষ্টি। তো আমি কাজও ভালো চলছে। আমি আসলে প্রতিটা মুহূর্তে আমি এনজয় করছি। আর কাজের ব্যাপারটা হচ্ছে এখন যেহেতু আমাদের একটা সিজন যাচ্ছে মে জুন জুলাই, এটা আমাদের একটু স্লো যায়। তো সেক্ষেত্রে আমি এটাকেও খুব ভালোভাবে মানে পজিটিভ ওয়েতে দেখি যে আমাদের তো সারা বছর দেখা যায় একটু প্রেশার থাকে, তো স্লো টাইমটায় তখন একটু সময় দিতে পারি, নিজেকে সময় দিতে পারি, পরিবারকে সময় দিতে পারি। বাচ্চাদেরও দেখা যায় অ্যানুয়াল এক্সাম শেষে ওদের একটা ভ্যাকেশন মুড থাকে। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমি একটু ছোট্ট করে এই ফ্যাশন ডিজাইনার এন্টারপ্রেনার হওয়ার যে গল্পটা একটু শুনতে চাই। আচ্ছা, আমার মেয়েরা তো স্বাভাবিকভাবে একটু ফ্যাশন সচেতন হয়ে থাকে, তো সেই বিষয়টাই আমার কাছে ছিল। আর আমি স্টুডেন্ট লাইফ থেকে আমি একটু ছোট ছোট করে কিছু ব্র্যান্ড বুটিক্সের সাথে আমি ছিলাম সংযুক্ত। তো দেখা যায় সেখান থেকেও এই আগ্রহটা তখন তৈরি হয়। তো আমি যখন আমার গ্র্যাজুয়েশন করি, বিয়ে হয়, তারপর যখন একটা স্কোপ পাই, সাব্বির আমাকে সাপোর্ট করলো, যে ও আমাকে উৎসাহ দিল যে কিছু করো। তো কিছু করো বলতে যেটা ভালো লাগে সেটাই করো, যে এমন কিছু করো না যেটা মানে যেটাতে খুব নিজস্ব কোনো ইচ্ছা নেই বা নতুন করে জানার থাকবে, সেটার থেকে মানে সেটা না করে যেটা নিজের এক্সপিরিয়েন্স একটু হলেও আছে ওরকম কিছু করো। তো আমি ভাবলাম যে না, এটার সাথে যেহেতু আমি ছোটোভাবে আমি যুক্ত ছিলাম কিছু বুটিক্সের সাথে। আমি তো আমার বেড়ে ওঠা চিটাগং, তো চিটাগংয়েই ছিলাম। তো এখানে যখন আমি ওর সাপোর্টটা পেলাম, তো সাথে সাথে আমি এই কাজে নেমে পড়লাম। তো আমি প্রথম দিকে একদম ছোট্ট করে আমার বিজনেস আমি নিজে ডিজাইন করতাম। যেহেতু আমার হাজব্যান্ড মিডিয়াতেই আছে, তার যারা কলিগস ফ্রেন্ড, তো ওরাই হচ্ছে টার্গেট, যে তাদেরকে আমি দেখতাম কে কি পড়ছে, কে কিভাবে নিজেকে গোছাচ্ছে, সাজিয়ে নিচ্ছে ফ্যাশনের সাথে। তো ওটাকে আমি ফলো করে করে আমি এগিয়েছি। ওকে, আমরা তো আপনার জার্নিটার গল্প খানিকটা শুনছিলাম, একটু এবার আপনার গল্পটা শুনতে চাই। একজন হোম মেকার, পাশাপাশি একজন এন্টারপ্রেনার এবং ফ্যাশন ডিজাইনার। আর সেই ক্ষেত্রে যাদের জন্য পোশাক তৈরি করে থাকেন, যারা পোশাক আপনার কাছ থেকে নিয়ে থাকে, তাদেরকে বুঝে আপনি ডিজাইন করে পোশাক তৈরি করেন। আর নিজের জন্য পোশাক তৈরি করা কি কখনো হয়েছে বা নিজের জন্য ডিজাইন করা হয়? আসলে আমার মনে হয় যারা ফ্যাশন ডিজাইনিংয়ে কাজ করছে তারা প্রথমে নিজের জন্যই তৈরি করে। তারা মানে প্রথমে নিজেকে দেখতে চায় যে কেমন লাগছে, তার উপরেই অ্যাপ্লাইটা করে তখন মানে অন্যের উপরে তারা ওই এক্সপেরিমেন্টটা করতে যায়। কারণ হচ্ছে আমি আসলে নিজে ভালো লাগে নিজেকে বিভিন্নভাবে সাজাতে, নিজেকে প্রেজেন্টেবল রাখতে। তো সেই ইচ্ছা বা আগ্রহ থেকেই কিন্তু ফ্যাশন ডিজাইনিংয়ে চলে আসা। যারা সাজতে পছন্দ করে তারাই সাজাতেই পছন্দ করে। আচ্ছা, এই যে এতগুলো কাজ একসাথে নিজের দায়িত্বে আছে বা নিজে করছেন, সেই ক্ষেত্রে নিজেকে মেনটেন করবার জন্য যদি আমি প্রথমে মেকআপের কথাতেই আসি, যেহেতু বললেন যে একটু ফ্যাশনেবল থাকতে, একটু ট্রেন্ডি থাকতে, প্রেজেন্টেবল থাকতে পছন্দ করেন, সেক্ষেত্রে কী ধরনের মেকআপ করতে পছন্দ করেন? আমি একটু লাইট মেকআপ করতে পছন্দ করি, কারণ আমাকে আবার স্যুট করে না। দেখা যায় একটু হেভি মেকআপ বা হেভি আউটফিট হোক বা একটু হেভি ইয়েতে আমাকে তেমন একটা হয়তো
মানায় না, বা আমার কাছে মনে হয় যে লাইটটা আমাকে যত আমার মাধুর্যতা ফুটে ওঠে, বা হেভিটাতে তেমন একটা আমি হয়তো দেখতে পছন্দ করি না। আচ্ছা, নিজের জন্য কি ধরনের পোশাক নির্বাচন করে থাকেন? আমি ক্যাজুয়াল পোশাকগুলোই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি পরতে। আর দেখা যায় আমি আমার আমার কাজ ছাড়া, বুটিক্সের কাজ ছাড়া আমি বেশিরভাগ সময় আমাকে সময় দিতে হয় আমার বাসায়। তো আমি তো খুবই খুবই একদম, বাচ্চারা যেহেতু, বাচ্চাদেরকে যারা নিয়ে ব্যস্ত থাকে তাদেরকে খুব এলোমেলো থাকতে হয়। তো এলোমেলোর মাঝে আমি চেষ্টা করি মানে কমফোর্টেবল থাকা। তো ওই বিষয়গুলোকে বেছে বেছে আমি ওভাবেই চেষ্টা করি যে একটা মা হলেই কিন্তু মেয়েদের লাইফ চেঞ্জ হয়ে যায় অনেক ক্ষেত্রে, বিশেষ করে আমাদের বাংলাদেশে। তো আমার কথা হচ্ছে, একটা মা কেন নিজেকে একটা অ্যাক্ট্রেসের মতো করে দেখবে না? অফকোর্স। হ্যাঁ, তো তার দায়িত্বটা বাসায়, কিন্তু বাসায় কিন্তু সে কারিনা কাপুর। হ্যাঁ, যেটাই হোক, দুনিয়া তাকে যেভাবে দেখুক, তাকে দেখার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করে নিতে হবে। তো সেখান থেকে আসলে আমার আমি নিজেকে একটু পরিপাটি রাখি। আপনার সাথে গল্প করতে করতে একটা ছোট বিরতির সময় হয়েছে, বিরতি নিচ্ছি। দর্শক, আপনারা দেখছেন স্টেপ প্রেজেন্স গ্ল্যামার শো এবং গল্প করছিলাম আমরা ফ্যাশন ডিজাইনার, এন্টারপ্রেনার এবং শিস কালেকশনের ওনার রিহানা জামানের সাথে। ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর আবারও ফিরে আসবো, আমাদের সাথেই থাকুন। Step Glamour Show. Steps like number one, saying coalition. Steps like number one, Genji's fashion. Steps like number one, mountain to ocean. Steps like number one, steps like number one. Step Slide number 1. Step Glamour Show. বিরতির পর সবাইকে আরও একবার ওয়েলকাম করছে স্টেপ প্রেজেন্স গ্ল্যামার শোর আজকের আয়োজনে। সাথে আছি আমি তাবাসসুম প্রিয়াঙ্কা এবং আমার সাথে আছেন এন্টারপ্রেনার, ফ্যাশন ডিজাইনার অ্যান্ড শিস কালেকশনের ওনার রিহানা জামান। আবারও তার সাথে গল্পে আড্ডায় ডুব দিব। মাশাআল্লাহ, আপুর স্কিন খুব সুন্দর, গ্লোয়িং। তো স্কিনের যত্নে কিছু করা হয়, কোনো রেমেডি রিচুয়াল ফলো করা হয়? আমার তেমন কিছু করা হয় না, কারণ হচ্ছে আমি ওই যেগুলো আমাদের মা আমাদের একদম মারা যে আমাদেরকে দিয়ে এসেছে, যে সকালবেলা ঘুম থেকে উঠে একটা ন্যাচারাল বেস, হ্যাঁ, একটু কিছু খাবার দাবার আছে ওগুলো খাওয়া, তারপর হচ্ছে কিছু ঘরোয়া প্রসাধনী ইউজ করা, তো ওগুলোর মধ্যেই থাকে। আর নিজেকে মেনটেন করবার ক্ষেত্রে যেহেতু নিজের ঘর এবং বিজনেস সব কিছু সামলে চলতে হয়, সেক্ষেত্রে হেলদি রাখবার জন্য কি ডায়েট প্ল্যান বা এক্সারসাইজ এগুলো করা হয়? হ্যাঁ, আমি একটু ফলো করি, যেটা হচ্ছে সারাদিনের থেকে আমার জন্য 40টা মিনিট আমি আমার জন্য একদম আলাদা করে রাখি। ওই 40 মিনিটস আমি প্রতিদিন, যে কোনো সময় হতে পারে, আমি একটু হাঁটবো। দেখা যায় সারাদিনে এমন অনেক বিষয় থাকে আমি নিজের সাথে নিজে শেয়ার করতে পারি না, তো সেই টাইমটাকে আমি বেছে নিই। বাহ, এটা তো জানলাম। একটু আসি যদি পায়ের যত্ন, পেডিকিউর, ম্যানিকিউর বা এই ধরনের কোনো কিছু করে থাকেন কিনা? ওটা তো আমাদের একটা সেশন তো আমাদের পার্লারে নেওয়া হয়। আর যেটা আমরা ঘরোয়া যেই নেই, রূপচর্চার যে সাহায্যটা নেই, সেটা বেশিরভাগ আমি দেখা যায় একটু লবণ পানিতে পা ভিজিয়ে রাখি, তারপর হচ্ছে মুলতানি মাটিটা আমি খুব ইউজ করি। তো এই ছোটোখাটো টিপসগুলো আমার কাছে থাকে, ডেইলিও যদি না পারি, অন্তত সপ্তাহে 2 দিন হলেও আমি এই পরিচর্যাগুলো করে থাকি। কি ধরনের জুতো পছন্দ করেন পরতে? হাঁটার বিষয়টাতে আমি খুব পারদর্শী, তো এই জন্য আমি একটু স্লিপার ইউজ করি। আর সেক্ষেত্রে স্টেপকে আমি একটা ধন্যবাদ দিতে চাই, কারণ তাদের যে জুতোর কোয়ালিটি, এটা আমার কাছে মনে হয় যে আমাদের জন্য বেস্ট। আমার কাছে মনে হয় এটা একটা দেশীয় ব্র্যান্ড, এটা ভালো করছে এরা, এবং সামনে আরও অনেক ভালো করবে। এবং যেহেতু স্টেপের কথা চলেই আসলো, আপনার জন্য স্টেপের পক্ষ থেকে
একটা গিফট রয়েছে। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনাকেও অনেক ধন্যবাদ। আর স্টেপ থেকে এত সুন্দর একটা গিফট পেয়েছি, অবশ্যই স্টেপকেও অনেক ধন্যবাদ। আর RTV এই সুযোগটা করে দেওয়ার জন্য RTVকেও ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, যেহেতু চমৎকার একটা গিফট পেয়েছেন। আমাদেরও ভালো লাগছে আপনার ভালো লাগা থেকে, আর আপনার সাথে স্টেপের এই পথ চলা সবসময় সুন্দর থাকুক, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। গল্প করতে করতে একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। নতুনরা যারা আছে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায় বা এন্টারপ্রেনার হতে চায়, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। তাদের উদ্দেশ্যে আমি এতটুকু বলতে চাই যে যে কাজটাই করুক একটু ধৈর্য নিয়ে করতে হবে, আর হচ্ছে একটু সিচুয়েশনগুলো দেখে দেখে নিজেদের কাজগুলোকে বাছাই করতে হবে। বাহ, চমৎকার একটা আমরা টিপস বলতে পারি পেয়ে গেলাম আপুর কাছ থেকে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং সবসময় শুভকামনা আপনার জন্য। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন RTVর নিয়মিত আয়োজন স্টেপ প্রেজেন্স গ্ল্যামার শো। আমরা গল্প করছিলাম এন্টারপ্রেনার এবং ফ্যাশন ডিজাইনার রিহানা জামানের সাথে, এবং গল্প করতে করতে একটা বিরতির সময় হয়েছে। ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিরতির ওপারে আপনাদের সাথে দেখা হবে স্টেপের কোনো আউটলেটে। Step Glamour Show. Glamour Show. Step, 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 step is our mistress. Shop and ride, super fit. Step, 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 super hit. Step Glamour Show. Glamour Show. Glamour show. Step, step. Glamour show. Step, step. দর্শক, চলে এলাম বনানী 11 নম্বর রোড স্টেপের আউটলেটে। আজ ঘুরে দেখব এই আউটলেটটি, এবং আপনাদেরকে ধারণা দেবার চেষ্টা করব এই আউটলেটের প্রোডাক্ট সম্পর্কে, এবং কাস্টমাররা কোন প্রোডাক্টগুলো বেশি পছন্দ করছেন সেই সম্পর্কে। Lights up, the show begins. Spotlight gleams, a dazzling array. Silhouettes glide, taking breath away. Every fabric shimmers a beautiful display. Fashion's heartbeat, come what may. Step, 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 feel the rhythm flow. Step, step, step. দর্শক, আজ আমরা আছি বনানী 11 নম্বর রোড স্টেপের আউটলেটে, এবং এই মুহূর্তে আমাদের সাথে আছেন বনানী 11 নম্বর রোড স্টেপের আউটলেটের ব্রাঞ্চ ম্যানেজার। কথা বলবো তার সাথে। কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন?
আচ্ছা, আপনি আমাদেরকে একটু ধারণা দিবেন যে এই আউটলেটটা এই যে এখানে আমি দেখতে পাচ্ছি লেডিস আইটেম সাজানো হয়েছে বা এখানে জেন্টস আইটেম সাজানো হয়েছে, এখানে কোন ধরনের কাস্টমার বেশি আসছে? লেডিস জেন্টসের মধ্যে যারা এইজেড ওই ধরনের কাস্টমার বেশি আসে নাকি ইয়াং যারা তারা বেশি আসে? আর কোন প্রোডাক্টগুলো আসলে বেশি পছন্দ করছে কাস্টমাররা? ধন্যবাদ আপু আপনাকে। আমাদের মূলত ডিসপ্লের যে বিষয়টা, লেডিস যে কাস্টমারগুলো আসে প্রথমে আমাদের লেডিস কালেকশনগুলো দেখে, তো এখানে কিছু বাচ্চাদের কালেকশন ডিসপ্লেতে আছে, আর সাথেই আমাদের কিন্তু স্লাইডের একটা বিশাল কালেকশন, হিউজ কালেকশন, এবং সারা দেশেই কিন্তু স্লাইডের ব্যাপক কালেকশন, একটা ডিমান্ড কিন্তু আপনারা জানেন যে নিউ ফিফা ওয়ার্ল্ড কাপ গেল, ফিফা ওয়ার্ল্ড কাপের কিছু কালেকশন দেখছেন, এগুলো কিন্তু এই কালারগুলো কিন্তু ব্যাপক চাহিদা মার্কেটে আপনারা জানেন। তো এটার সাথে সাথে আমি যদি কিছু জেন্টস কালেকশনও দেখাই, পিওর লেদার দিয়ে তৈরি করা কালেকশনটা আমাদের কিন্তু সোলের জন্য অনেক কাস্টমারদের কাছে আমরা কিন্তু ব্যাপক জনপ্রিয় জানেন। এরপরে আমার এই কালেকশনের ভিতরে এটাও দেখতে পারেন, একটা সুন্দর একটা কালেকশন, এটার ইনসোলটাও কিন্তু অনেক সফট, আচ্ছা, পিওর লেদার। এটার ভিতরে আপনার টাইলসে বা পানিতে গিয়ে পিছলাবে এই ধরনের কোনো ভয় নেই, র্যান্ডমলি ইউজ করতে পারবে কাস্টমাররা। আর বৃষ্টির সময় এটা আসলে কতটুকু সাপোর্ট দেবে? এগুলো তো অনেক সাপোর্টিভ, কারণ এখানে লেদারের সাথে সাথে আমাদের সিনথেটিক লেদারটাও মিক্স করা আছে কিছু কিছু কালেকশনে। তো সেই ক্ষেত্রে বলবো যে যদি একটু কম বৃষ্টিতে ভেজানো হয় তো একটু যদি পানি টানি পড়ে তাহলে সমস্যা হবে না, র্যান্ডমলি ইউজ করলে 1.5 বছর প্লাস ইউজ করতে পারবেন। আমি যদি আপনাকে আরও কিছু কালেকশন দেখাই, এখানে আমাদের এই কালেকশনগুলোতে এখানে কিন্তু প্রত্যেকটার এই যে সোলটা অনেক সফট, তো এই সফটের কারণে এটা অনেক দিন ইউজ করতে পারবেন। এবং আপনি যখন হাঁটবেন, তো একটা বিষয় আছে না যে হাঁটলে কোনো ছোট পাথর বা ইটের টুকরার সাথে ব্যথা লাগে, আপনি ব্যথা পাবেন না। এবং যত বেশি আপনি হাঁটবেন আপনার পায়ের সাথে এটা অ্যাডজাস্ট হবে। তো আপনার লং টাইম যখন আপনি হাঁটবেন তো ওই সময় আপনার পেইনটা বুঝবেন না আপনি। আমাদের কিন্তু লেডিস হিউজ কালেকশন আছে, আমরা একটু সেগুলো দেখি, ঘুরে দেখি। প্রথমে আমি এই কালেকশনটা দেখাবো, এটা আপডেট ডিজাইন, এটা গতকালই আমরা রিসিভ করেছি প্রোডাক্টটা, পিওর লেদার। এখানে একটা অ্যাক্সেসরিজ পাচ্ছেন, এটা কিন্তু সুন্দর একটা অ্যাক্সেসরিজ, এটা আপনার জং আসবে না, কোনো সমস্যা হবে না। এর সাথে সাথে আপনার আউটসোলটা একটু দেখাই আমি, এটা কিন্তু একবারে সুন্দর একটা আউটসোল, পিছলাবেন না, নিউ কালেকশন। আরেকটা বিষয় আপু আপনাকে জানিয়ে রাখি, আমাদের এই বনানী আউটলেটে যে কালেকশনগুলো আছে প্রত্যেকটা কালেকশন কিন্তু একবারে রানিং প্রোডাক্ট, আমরা কিন্তু ওল্ড মডেলের কোনো কালেকশন এখানে রাখি না। এই জুতোটাও দেখতে পাচ্ছি অনেক সুন্দর, ফ্ল্যাটের মধ্যে। আর এই স্টেপের কিছু কিছু শুজ আছে যেগুলো যারা হিলস পরতে পারেন না কিন্তু একটু গর্জিয়াস লুকের জুতো চান, তারা কিন্তু এই ধরনের কালেকশনগুলো দেখে নিতে পারেন। তো এখানে আমি আরেকটু বিষয় অ্যাড করি, ফ্ল্যাট হিল তো যে অনেকের আর্টস টাইপে ব্যথা হয়, তো বেশি হাঁটলে পায়ে একটু ব্যথা ফিল করে, তো আমাদের এখানে কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু অনেক সফট, এবং আমাদের ডক্টরস যে সাজেশন অনুযায়ী আমরা কিন্তু প্রোডাক্টগুলো তৈরি করি, রিপেয়ার করি সেভাবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের এখানে প্রত্যেকটা স্টেপের প্রত্যেকটা প্রোডাক্ট সোলগুলো এত সফট
যে আপনি যত বেশি হাঁটবেন আপনাকে কমফোর্ট দিবে। কাস্টমারের বিষয়ে আপনি প্রশ্ন করছিলেন, আমাদের যে কাস্টমারগুলো এখানে আসে ইউজ টু হয়ে যায় কাস্টমারগুলো। আপনি এক পেয়ার জুতা আপনি প্রথমে ইউজ করবেন, স্টেপ পরিবারের সাথে আপনি ইউজ টু হয়ে যাবেন। আর লং টাইম হাঁটতে গেলে অনেক সময় পায়ে ব্যথা পান, তো ডক্টরসের পরামর্শ অনুযায়ী আমরা কিন্তু সোলটাও তৈরি করছি। ইনসোলটাও কিন্তু অনেক সুন্দর, ইনসোলটাও আমি দেখাই। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের যে লেডিস কালেকশন আছে প্রত্যেকটা কালেকশনে কিন্তু অনেক সুন্দর। সাথে সাথে আমাদের কিন্তু ডিসকাউন্টের অনেক প্রোডাক্টও আছে, ডিসকাউন্ট চলছে আমাদের এখানে। আপনি দেখতে পাবেন এই যে রোগুলোতে আমাদের ডিসকাউন্টের প্রোডাক্ট রাখা আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক চলুন আমরা তাহলে ঘুরে ঘুরে আরেকটু স্টেপের প্রোডাক্টগুলো দেখে নেই। Crisp beats drop and then they strike. Confidence soaring, nowhere to hide. Each design a story with grace inside. A chic new world where dreams collide. Step, 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 feel the rhythm flow. দর্শক আপনারা দেখছেন স্টেপ প্রেজেন্টস গ্ল্যামার শো। আজকের আয়োজন এই পর্যন্তই। আগামী পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং RTVর সাথে থাকবেন। Step, 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 step.